হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। হাউ আর ইউ? আই হোপ ইউ আর ডুইং গ্রেট। সো ফ্রেন্ডস, আজকের যে ক্লাসটা করব এই ক্লাসটাতে আমরা তো স্পোকেন ইংলিশের 3টে টেন্স কমপ্লিট করলাম, প্যাসিভের কয়েকটা চ্যাপ্টার, প্যাসিভের একটা ক্লাস কমপ্লিট হয়েছে এবং দ্বিতীয় ক্লাসটা কালকে হয়তো আপলোড করা হবে। তো ফ্রেন্ডস, আজকের যে ক্লাসটাতে আমরা এই পর্যন্ত যা ইংলিশ শিখেছি, এই পর্যন্ত যা আমরা স্ট্রাকচার শিখেছি এবং যা যা টেন্স শিখেছি, প্যাসিভ শিখেছি, তাতে স্পোকেন ইংলিশের প্রায় অর্ধেকটাই শেখা হয়ে গেছে বলতে গেলে। ঠিক আছে, আর কিছু দরকার নেই। এরপর আমরা কি শিখবো? মোডাল শিখবো, প্রিপোজিশন শিখবো এবং রিলেটিভ প্রোনাউনের ইউজেসগুলো শিখবো এবং আরও কিছু কয়েকটা স্ট্রাকচার শিখবো এইগুলো। তারপরে হচ্ছে ওই যে পার্টিসিপেল ভার্বালের যে চ্যাপ্টারটা, ওটা একটু শিখবো। ঠিক আছে, তাহলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে স্পোকেনের এই যে কোর্সটা। এবং এই বইটা থেকে দেখো আজকে মানে যে ওয়ার্ডগুলো আমি এখানে নিয়ে এসেছি, এই ওয়ার্ডগুলো খুবই ইম্পর্টেন্ট। কেননা এই ওয়ার্ডগুলো যদি রপ্ত করতে পারো বলছি কেন, মানে রপ্ত করতেই হবে। এই যে সামান্য কয়েকটা ওয়ার্ড, মানে 700 থেকে 800 ওয়ার্ড মতো থাকবে। ঠিক আছে, 800, হ্যাঁ 750 কি 780 এরকম ওয়ার্ড থাকবে। এই ওয়ার্ডগুলো আমাদেরকে রপ্ত করতেই হবে। মানে আমরা যে যুদ্ধে নেমেছি, সেই যুদ্ধে জয়ী হতে গেলে এই ওয়ার্ডগুলোকে মানে উঠে পড়ে লাগতে হবে। মানে যেভাবেই হোক তোমাকে মুখস্থ করতেই হবে। হ্যাঁ, মুখস্থ করতে হবে ওয়ার্ড। আর এইগুলো হচ্ছে বেসিক ওয়ার্ড। এই বেসিক ওয়ার্ডসগুলো যদি মুখস্থ না থাকে তাহলে কিন্তু স্পিকিংয়ে আটকে যাবে, বারবার ভার্ব খুঁজেই পাবে না, মানে কি করে সেন্টেন্স বানাবে। সেই জন্য চলো আজকে শুরু করি, আর কথা না বাড়িয়ে। দেখো উপরেই করা আছে প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপল, এস ইয়েস ফর্ম আর আইএনজি ফর্ম। ঠিক আছে, এই 5টা ফর্মই হয় ভার্বের। তাহলে চলো শুরু করি পড়া। ডু মানে হচ্ছে করা, ডিড মানে হচ্ছে ডু মানে করা, আর ডিড হচ্ছে পাস্ট। ডু, ডিড, পাস্ট পার্টিসিপলটা কি? ডান। আচ্ছা, ডাজ হচ্ছে এস বা ইয়েস যে ফর্মটা, সেটা ডাজ। আর হচ্ছে ডুইং, আইএনজি ফর্ম। ঠিক আছে, গো মানে যাও, গো। ওয়েন্ট, গন। গোস, গোয়িং। কাম মানে আসা, কাম মানে হচ্ছে আসা। কাম, কেম, কাম, কামস, কামিং। ড্রিঙ্ক মানে হচ্ছে পান করা, ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক। ড্রিঙ্কস, ড্রিঙ্কিং। ওকে। ইট মানে হচ্ছে খাওয়া, ইট, এট, ইটেন, ইটস, ইটিং। রিড মানে হচ্ছে পড়া, রিড, রেড, রেড, রিডস, রিডিং। প্লে, প্লেড, প্লেড, প্লেস, প্লেইং। ওকে, ইজি। সিং, স্যাং, সাং, সিংস, সিঙ্গিং। রাইট মানে হচ্ছে লেখা, রাইট, রোড, রিটেন, রাইটস, রাইটিং। চুজ মানে হচ্ছে পছন্দ করা, চুজ, চোজ, চোজেন, চুজেস, চুজিং। ওকে। ড্র মানে হচ্ছে আঁকা, ড্র, ড্রু, ড্রোন, ড্রস, ড্রয়িং। ওকে। কিপ মানে হচ্ছে রাখা, কিপ, কেপ্ট, কেপ্ট। আর এখানে তুমি খেপ্ট বলতো, খেপ, খেপ্ট, খেপ্ট, খেপস, খেপিং, এরকম বলতে পারো। ঠিক আছে। তারপর গিভ মানে হচ্ছে দেওয়া, গিভ, গেভ, গিভেন, গিভস, গিভিং। ওয়ার্ক মানে হচ্ছে কাজ করা, ওয়ার্ক, ওয়ার্কড, ওয়ার্কড, ইডি যোগ করা, ওয়ার্কস, ওয়ার্কিং। হেল্প মানে হচ্ছে সাহায্য করা, হেল্পড, 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 হেল্প, হেল্পড, হেল্প, হেল্পস, হেল্পিং। সো ফ্রেন্ডস, আজকের এই পেজটাতে আমরা কি শিখলাম? যে 5টা যেটা ফর্ম হয় ভার্বের ফর্ম, মেন তো তোমরা 3টে ডু, ডিড, ডান এরকম করে পড়েছো, কিন্তু ইএস ফর্ম, এস বা ইএস লাগিয়ে যে ফর্মটা হয়, ঠিক আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে, সেই ফর্মটা এবং আইএনজি ফর্মটাও, যেটা খুবই ইম্পর্টেন্ট, সেই ফর্মটাও আমরা এই ক্লাসটাতে শিখলাম। তো আরেকটা পেজে আমরা পড়বো, তারপরে আমাদের এই ক্লাসটা কমপ্লিট করব এবং কালকে আরেকটা যে ক্লাসটা আপলোড করব, সেটা কি ক্লাস? সেটা হচ্ছে প্যাসিভের, কী করে প্যাসিভ সেন্টেন্সগুলোকে ইউজ করতে হয়, সেই ক্লাসটাতে আমরা কালকে দেখব। ঠিক আছে, তো আজকে চলো দ্বিতীয় নম্বর যে পেজটা, সেই পেজটা একটু পড়ে নিই। হ্যাঁ দেখো, আচ্ছা এখানে দেখো, নো মানে হচ্ছে জানা, নো, নিউ, নোন, নোজ, নোয়িং। লাই মানে হচ্ছে শয়ন করা, লাই, লে, লেইন, লাইস, লাইং। রান মানে দৌড়ানো, রান, র্যান, রান, রানস, রানিং। সিট মানে হচ্ছে বসা, সিট, স্যাট, স্যাট, সিটস, সিটিং। স্পিক মানে কথা বলা, স্পিক, স্পোক, স্পোকেন, স্পিক্স, স্পিক্স, স্পিকিং। স্ট্যান্ড মানে হচ্ছে দাঁড়ানো, স্ট্যান্ড, স্টুড, স্টুড, স্ট্যান্ডস, স্ট্যান্ডিং। সুইম মানে হচ্ছে সাঁতার কাটা, সুইম, সোয়াম, সোয়াম, সুইমস, সুইমিং। টেক মানে হচ্ছে নেওয়া বা গ্রহণ করা, টেক, টুক, টেকেন, টেক্স, টেকিং। ওয়ান্ট মানে হচ্ছে চাওয়া, ওয়ান্ট, ওয়ান্টেড, ওয়ান্টেড, ওয়ান্টস, ওয়ান্টিং। ওয়্যার মানে হচ্ছে পরিধান করা বা কোনো কিছু জামা কাপড় পরাকে বলা হয় ওয়্যার, ওয়্যার, ওর, ওয়ার্ন, ওয়্যারস, ওয়্যারিং।
ঠিক আছে। সেভ মানে হচ্ছে সঞ্চয় করা, সেভ, সেভড, সেভড, সেভস, সেভিং। স্লিপ মানে হচ্ছে ঘুমানো, স্লিপ, স্লেপ্ট, স্লেপ, স্লিপস, স্লিপিং। হোপ মানে হচ্ছে আশা করা, হোপ, হোপড, হোপড, হোপস, হোপিং। আর্ন মানে হচ্ছে আয় করা, আর্ন মানে আয় করা, আর্নড, আর্ন, আর্নড, আর্ন, আর্নস, আর্নিং। কুক মানে হচ্ছে রান্না করা, কুক, কুকড, কুকড, কুকস, কুকিং। ব্রিং মানে হচ্ছে আনা, ব্রিং, ব্রট, ব্রট, ব্রিংস, ব্রিঙ্গিং। বিল্ড মানে হচ্ছে নির্মাণ করা, বিল্ড, বিল্ট, বিল্ট, বিল্ডস, বিল্ডিং। ঠিক আছে ফ্রেন্ডস, তো আজকের এই 2 পেজ আমরা ভোকাবুলারি পড়লাম। পরে কালকের যে ক্লাসটা আপলোড করা হবে সেখানে আমরা কি শিখব, সেখানে আমরা শিখব কি করে তোমার প্যাসিভ সেন্টেন্সকে কি করে স্পোকেন ইংলিশে ইউজ করতে হয়। ওই যে বাই দিয়ে না, বাই দিয়ে ট্র্যাডিশনালিভাবে আমরা প্রচুর প্যাসিভ সেন্টেন্স বানিয়েছি, কিন্তু তাতে আমরা লাভ কিছুই হয়নি। ঠিক আছে, তাই বাই দিয়ে না, আমরা প্যাসিভ সেন্টেন্স উইদাউট বাই ছাড়া সেন্টেন্সগুলো শিখবো কী করে বানাতে হয়। তো দেখো ফ্রেন্ডস, এই ক্লাসগুলোকে দেখো, শেয়ার করো, এবং ভার্ব অবশ্যই শিখবে। শব্দ না শিখলে কিন্তু যত বেশি শব্দ জানবে সে তত স্পিকিংয়ে ভালো করতে পারবে। ঠিক আছে, এটাই মেন, মানে যে বেসিকটা এটাই স্পিকিংয়ের। ঠিক আছে, তুমি যতই টেন্স গ্রামার জানো না কেন, তোমাকে ভার্ব এবং ওয়ার্ড অবশ্যই জানতে হবে, নাহলে তুমি স্পিকিংয়ে পিছিয়ে পড়বে, কোনো বাক্যই বানাতে পারবে না। সো থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ডু সাবস্ক্রাইব দিস চ্যানেল and try to share this video with your friends so that I can make these sort of videos, and I will be uploading these sort of videos on this YouTube channel. So do subscribe this channel friends. Thank you for watching this video.